আসসালামু আলাইকুম। টেলউইন্ডের আপডেটের ফলে কিছু সমস্যা হয়েছে। আমি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমেই টেলউইন্ড সিএসএস এ যাব কোনো একটা প্রজেক্ট ক্রিয়েট করার জন্য। তো টেলউইন্ড সিএসএস এর যে 4 ভার্সন আছে, ভার্সন 4, এইটা দিয়ে আমরা যদি না করতে পারি, তাহলে আমরা ভার্সন 3 দিয়ে করতে পারি। এখন ভার্সন 4 এর সমস্যা কোথায় বা 3 তে কি সমস্যা, এইটা নিয়ে একটু ডিসকাশন করি, চলুন। তো প্রথমে আমি ভার্সন 3 তে যাব। একটা প্রজেক্ট করার চেষ্টা করব। যেহেতু আমরা ভার্সন 4 এ এখন পর্যন্ত করি নাই, আ এইটা পরে আলোচনা করতেছি। আগে 3 টা দেখি এবং 3 তে প্রবলেমটা সলভ করে দেন আমরা 4 এ হয়তো যাবো আরকি। তো এখানে গেট স্টার্টেড দিব একটা প্রজেক্ট ক্রিয়েট করার জন্য। আমরা কিন্তু এখান থেকে ভার্সন চেঞ্জ করে নিয়েছি। সো এটা আমি আবার প্রথম থেকে জাস্ট দেখাই আপনাকে। তাহলে আপনার টেলউইন্ড TILWIND CSS। তো টেলউইন্ড সিএসএস থেকে আমরা জাস্ট টেলউইন্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যাব। এখানে যাওয়ার পরে জাস্ট গেট স্টার্ট। এখানে উপরে যে ভার্সন দেখাচ্ছে, আমরা ভার্সনটা চেঞ্জ করে জাস্ট 3.4.17 এই ভার্সনটা আমরা কি করব, যে আমাদের আগের ছিল এটা দিয়ে কাজ করব। তো গেট স্টার্টেড দিব, দেন হচ্ছে ফ্রেমওয়ার্ক গাইড দিব, আমরা ভাইটে যাব। যাওয়ার পর আমাদের যে এই যে লিঙ্কটা আছে এটা আমরা কি করতে পারি, কপি করতে পারি। তো আমি জাস্ট একটা প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমি এখানে কি করব, ও লাইক গিট ব্যাশ এ যাব। আচ্ছা, যাওয়ার পর আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম। কিন্তু আমরা যেহেতু রিয়েক্ট প্রজেক্ট করতেছি না, আমরা রিয়েক্ট টিএস করতেছি, টাইপস্ক্রিপ্ট, তাহলে শেষে জাস্ট টিএস দিয়ে দিব। আমাদের প্রজেক্টের যে ফোল্ডার নামটা হবে সেটা এখানে দিয়ে দিব, লাইক টাস্ক টিএসকে মাইনাস MANAGEMENT ম্যানেজমেন্ট -1। ওকে, আমি জাস্ট এন্টার দিলাম, আমার প্রজেক্ট ক্রিয়েট হবে। সিডি টাস্ক ম্যানেজমেন্ট 1। আমি কোড ডট দিয়ে আমি এটাকে বিএস কোডে ওপেন করে ফেলবো। ওকে, আমার বিএস কোডে ওপেন হয়ে গেছে। তো আমি জাস্ট টার্মিনালটা নিয়ে আসতেছি। এখন একটা সমস্যা হবে। সমস্যাটা হচ্ছে কি, আমাদের তো প্যাকেজগুলো ইনস্টল করার জন্য এটা দেওয়া লাগে, তাই না? আমি জাস্ট এটাকে রান করি। রান করার পর আমি বিএস কোডে যাব, এন্টার দিব, দেখি কি হয়। আমরা একটু অপেক্ষা করি, কি কি সমস্যা হয় আমাদের একটু দেখি। ওদের কোডগুলো আমরা রান করব। আমার প্যাকেজগুলো সাকসেসফুলি ইনস্টল হয়েছে, কিন্তু এখানে একটা সমস্যা হয়েছে। সেটা হচ্ছে যে আমাদের যে পরবর্তী কমান্ডটা, ফার্স্ট কমান্ড ছিল npm install -d ডিপেন্ডেন্সিস হিসেবে ইনস্টল হবে tailwind css, post css and auto prefixer। কিন্তু npx tailwind css init -p এই কমান্ডটার কারণে আমাদের এই ইররটা আসছে। তো এটা কেন হয়েছে? বিষয়টা হচ্ছে যে যখন আমরা tailwind.css ইনস্টল করছি, এটা কিন্তু আমাদের ভার্সন 3.4.70 দেয় নাই। আমরা যদি package.json এ যাই, আমি জাস্ট যেহেতু ডেভেলপমেন্ট ডিপেন্ডেন্সিস এ আমরা করছি, তো ডিপেন্ডেন্সিস ডেভ ডিপেন্ডেন্সিস এ আমরা পাবো টেলউইন্ড। এখানে দেখাচ্ছে টেলউইন্ড সিএসএস, এটার ভার্সনটা হচ্ছে কত, 3.4.0.0। সো এটা আমাদের একটা বাজে এক্সপিরিয়েন্স হয়ে গেছে, যার কারণে মানে লেটেস্ট ভার্সন আপডেটের কারণে সে আর ওই tailwind.config.js যে ফাইলটা, এই যে এটা সে তৈরি করতে পারছে না। তো আমরা আগে চলুন আগে এটাকে আনইনস্টল মেরে দিই। আমাদের এই প্যাকেজটাকে কি করবো, আনইনস্টল দেব। সো npm remove -d, দেন আমাদের এই প্যাকেজের নামটা আমি জাস্ট কপি করে দিচ্ছি। আমার এখন আনইনস্টল হয়ে যাবে। ইয়া,
এখন আমার এটা চলে গেছে। আমার যেহেতু টেলউইন্ডে এই নির্দিষ্ট একটা ভার্সনটা দরকার, ভার্সনটা হচ্ছে কি যে 3.4.17, আমরা এটা লিখতে পারি, সমস্যা নাই। যেটা একটু আগে দেখছিলাম। তো এত সমস্যা করার দরকার নেই, আমরা জাস্ট লিখবো npm 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 tailwind css। ওকে, তো npm এর যে প্যাকেজ ম্যানেজার আছে না, এখান থেকে আমরা নিতে পারি, কারণ আমাদের তো সকল প্যাকেজ npm এ আছে, তাই না? আমরা এখানে ভার্সনে যাব, তারপরে আমাদের এই যে ভার্সনটা জানি কত ছিল, এই যে 3.4.17, আমরা জাস্ট এই প্যাকেজটা ইনস্টল দিব। তো একটু নিচে গেলে এখানে আসতেছে এইটা, এই যে 3.4.17, অথবা আমরা কন্ট্রোল এফ দিতে পারি, এখানে লিখতে পারি 3.4.17, এইটা। আমি জাস্ট এটাতে ক্লিক করব, ভার্সনটার উপর ক্লিক করব, কেটে দেই। তো আমার এখানে দেখাচ্ছে npm install @3.4.17, এই জিনিসটা hit করতে হবে। আমি জাস্ট VS কোডে যাব, তারপর আমি এখানে এটা টার্মিনালে দিয়ে রান করব। আর আমাদের এটা আসলে ডেভ ডিপেন্ডেন্সিস হিসেবে নেওয়ার দরকার ছিল, সমস্যা নেই। আমাদের দেখেন টেলউইন্ডের এখন কিন্তু ভার্সনটা 3.4.17 আমার কাজ করতেছে। এখন আমি এই যে দ্বিতীয় যে কমান্ডটা আছে এটা এখন দেব। এখন যদি আমি রান করি, আমার এটা কাজ করবে, অর্থাৎ tailwind.config.js ফাইলটা আমাকে তৈরি করে দিয়েছে এই যে। এখন আমি কাজ করি, এখন আমার কাজ করবে ইনশাল্লাহ। আমি কপি করতেছি এটা, এটা হচ্ছে কন্টেন্ট ফাইলটাতে হবে, দিস ইজ কন্টেন্ট ফাইল। ওকে, তারপর আমাদের কাজ কি, আমাদের index.css ফাইলে এটা কপি করে দিতে হবে। তো আমি src থেকে index.css ফাইলে যাব, সব ডিলিট করে দিয়ে এটা পেস্ট করে দিচ্ছি। সেম ভাবে css লাগবে না, আমি এটাও ডিলিট করে দিই, আর afce দিচ্ছি। এখন আমি এই h1টা দিয়ে টেস্ট করব যে আমারটা কাজ করতেছে কিনা। আমি জাস্ট এটা দেই, তাহলে টেক্সট 3 হবে, বোল্ড হবে, আন্ডারলাইন হবে, দেখি কাজ করে কিনা। npm run dev। এখন আমি যদি ক্লিক করে দেখি আমার টেলউইন্ড কাজ করতেছে। হ্যাঁ, আমার টেলউইন্ড কাজ করতেছে। আমি এখন এটাতে সেট সিএন ইউজ করতে পারি, তাহলে আমি কি করব, সেট সিএন এ যাব, তারপর সেট সিএন ইউআই এ যাব, দেন আমি এখান থেকে ইনস্টল ডকুমেন্টেশনে যাইতে পারি, তারপর হচ্ছে এই ইনস্টলেশন থেকে আমার হচ্ছে ভাইট। প্রথমে তো আমাদের প্রজেক্ট ক্রিয়েট করা শেষ, ফ্লুয়েন্ট সিএসএস ইনস্টল করা শেষ, এটাও শেষ। হ্যাঁ, ইনিশিয়ালাইজেশন শেষ, এই পার্ট পর্যন্ত কিন্তু শেষ, ইন্ডেক্স সিএসএস এই পর্যন্ত কাজ শেষ, এটাও শেষ। তারপর কাজ কি, আমাদের যে tsconfig.json ফাইলটা আছে না, ওইটাকে কি করতে হবে, এডিট করতে হবে। এডিট করে কি করতে হবে, এইটুকু অ্যাড করতে হবে, জাস্ট tsconfig tsconfig.json। ওকে, tsconfig.json ফাইলটা যদি আমি দেখাই, tsconfig.json, tsconfig, এটা আমি জাস্ট লাস্টে এটাকে কমা দিয়ে এখানে বসাই দিচ্ছি। পরের কাজটা কি আছে, পরে হচ্ছে কি tsconfig app.json ফাইলে অ্যাড করতে হবে, কোনটুকু, এইটুকু। tsconfig app.json ফাইলে অ্যাড করতে হবে কি, এইটুকু। সো কপি ইট। আচ্ছা, এটা হচ্ছে কম্পাইলার অপশনস এর ভিতরে। তো কম্পাইলার অপশনস হচ্ছে এটা, এটার ভিতরে আমি এখানে অ্যাড করে দিতে পারি, আমার এখানে একটা কমা দিতে হবে। আচ্ছা, তারপর কাজ হচ্ছে void config.ts update, add the following code to the void config.js so your app can resolve path without error। ওকে, উইদাউট এরর ছাড়া যেন পাতা কাজ করে, তো এটা আপডেট করতে হবে। এটা কপি করলাম, আমি আপাতত সার্ভারটা স্টপ করি, এটা ইনস্টল করি, npm install -d type node যেটা আছে এটা। সো আই নিড টু void config.ts ফাইল ওপেন করলাম, এটা ওপেন করার পর বলতেছে কি, আমাদের যে এক্সপোর্ট, আমাদের এখানে পুরো ফাইলটা কপি করব, পুরো ফাইলটা আমরা কি করব, কপি করব, এখানে জাস্ট কি করব, পেস্ট করে দিলাম, জাস্ট আপডেট করে দিলাম যা আছে তাই। তারপরে কি হচ্ছে, রান দা CLI, রান দা শেড UI init command so set up your project।
আমরা এখানে সেট সিএনআই আরটাই সেট আপ করার জন্য এই রানটা করে দিলাম। তারপর কি আছে, কনফিগার দ্য কম্পোনেন্টস ডট জেসন, কম্পোনেন্টস ডট জেসন, আমি জাস্ট এটা একটু কলাপস করি। components dot json, you will be asked few question configuration। আচ্ছা, আমাকে এখানে কনফিগারেশন করতে বলতেছে নিউ ইয়র্ক ডিফল্ট, বলতেছে which style would you like to use, okay, which style I would like to default, I will be use New York as scenic, I will stop it now, run again in this। রান করার পর কি বলবে যে প্রথমে নিউ ইয়ার, তারপর হচ্ছে জেনিক। আচ্ছা, প্রথমে নিউ ইয়ার, তারপর হচ্ছে জেনিক, তারপর হচ্ছে ইয়েস। আচ্ছা, ইয়েস অর নো, ডু ইউ ওয়ান্ট টু সি এস ভেরিয়েবল ফর কালার্স, ইয়েস অর নো, ইয়েস, ইয়া। আমার তাহলে কি ক্রিয়েট হবে, আমার ক্রিয়েট হবে, তারা বলতেছে এটা করার পর কম্পোনেন্ট ডট জেসন ফাইল ক্রিয়েট হবে, কম্পোনেন্ট ডট জেসন, ইয়া, ক্রিয়েট হয়ে গেছে। এখানে আমাকে কি করতে হবে, ক্রিয়েট হয়ে গেছে তো, সো দ্যাটস ইট, ইউ ক্যান নাও স্টার্ট অ্যাডিং কম্পোনেন্ট টু ইউর প্রজেক্ট। সো আমাদের একটা বাটন অ্যাড করতে চাই, তো এটা আমরা রান করব, আমরা রান করতেছি এটা, দেন হিট এন্টার। আচ্ছা, তাহলে এখানে কি করলাম, npx shed cn @latest add button, ইনস্টলিং ডিপেন্ডেন্সিস, আমার ডিপেন্ডেন্সিস গুলো ইনস্টল হচ্ছে, আমরা বাটন ইউজ করব, এটা ইম্পোর্ট করব এখান থেকে, আর এখান থেকে বাটন ইউজ করব। তো আমরা বাটনটা অ্যাপে ইউজ করব, কোনো সমস্যা নাই। আমাদের অ্যাপ কোথায় ছিল, এগুলো সব ক্লোজ করে দিই। আমরা এখানে একটা কম্পোনেন্ট দেখতে পারবো, এখানে ইউআই থেকে বাটন চলে আসছে, আমরা এই যে app.ts ফাইল আছে না, এইখানে আমরা এটার নিচে আমরা বাটনটা ইউজ করব, bu বাটন, কন্ট্রোল স্পেস দিলে আমাদের শেয়ার সিয়ান থেকে ইম্পোর্ট হবে মেবি, ইয়া, ট্যাব ইট, close it, I guess, how to use it, yeah, like this, copy and paste it. Now I need to see it's working or not, I need to start my server, npm start, no, npm run like that. Now I refresh it, yeah, it's working fine, it's working. Next I need to latest version, so এটা আমাদের ছিল আগের যে ভার্সনটা টেলউইন্ডের, এটাতে কিভাবে আমরা কাজ করাবো, মানে প্রথমে আমাদের কিন্তু একটা ইরর আসছিল, ওটা রিজলভ করে আমরা কিন্তু এটা কাজ করতে পারছি, যেটা ছিল হচ্ছে আচ্ছা, সেটা কিন্তু আমরা কাজ করেছি, যে আমরা যখন টেলউইন্ডটা ইনস্টল দিয়েছি, আমি জাস্ট একটু আপনাদের সাথে শেয়ার করি, যে টেলউইন্ডটা যখন ইনস্টল দিয়েছিলাম, এই যে এটার ভার্সনটা কিন্তু 3.14.17 দিয়ে আমি কাজ করতে পারতেছি, মানে ওল্ড ভার্সনটা। এটা কোথা থেকে নিয়ে আসলাম, ওই যে টেলউইন্ডের ভার্সনে গিয়েছিলাম, এইখান থেকে গিয়ে আমরা এই যে 3.14.17 এইটা ক্লিক করছি, তারপর আমি এটা কপি করে ইনস্টল করেছি। তার মানে আমাদের আগে কিন্তু টেলউইন্ডের যে লেটেস্ট, এটা কিন্তু ডিলিট করা লাগছে। আচ্ছা, এখন দেখি আমাদের শেড লেটেস্ট দিয়ে আমাদের কাজ হয় কিনা। লেটেস্ট দিয়ে করার জন্য আমরা কি করব, ফার্স্ট অফ অল আমরা আরেকটা যেহেতু প্রজেক্ট ক্রিয়েট করব, লাইক এখানে গেলাম, তারপর হচ্ছে গিট ব্যাশ শেয়ারে ক্লিক করলাম, তারপর আমি জাস্ট কি করব, টেলউইন্ড, আচ্ছা টেলউইন্ডে যাই, যে লেটেস্টে সে কি বলে, টেলউইন্ড tilwndcss.com, তারপর আমাদের বলতেছে গেট স্টার্টেড, গেলাম গেট স্টার্টেড, এখানে প্রথমে আমি বলতেছে ইউজিং ভাইট, ওকে, এখানে জাস্ট টেলউইন্ডে ইনস্টল করতে বলতেছে, মানে প্রজেক্ট ক্রিয়েটের কথা কোনো কিছু বলে নেই। আমরা ডাইরেক্টলি এটা করতে পারি, ভাইটের ভাইটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যাইও আমরা করতে পারি, যে ভাইট ভাইট গেলে ওইখানে সেম একটা কমান্ড দিবে। তো যদি এখানে কমান্ড না থাকে কোন তো সমস্যা নেই, কোথায় জানি এই যে টেলউইন্ডে ছিল, আমি জাস্ট ভাইটে গেলাম, গেট স্টার্টে গেলাম, যাওয়ার পর একটু নিচে গেলে
তাদের সকল কমান্ড দেওয়া আছে, যে ট্রাইং হোয়াইট অনলাইন, ওকে, এন্ড দ্য ক্রিয়েটিং প্রজেক্ট, হ্যাঁ, ইউর ফার্স্ট প্রজেক্ট কিভাবে করতে পারেন, আর এখানে টেমপ্লেট সহ দেওয়া আছে। এইখানে একটা জিনিস লক্ষ্য করার বিষয় যে টেমপ্লেটের ক্ষেত্রে এখানে ভিউ আছে। তো ভিউ এখানে তারা বলতেছে যে ইউ ক্যান, মানে আমরা যে এগুলা টেমপ্লেট গুলা লাইক ভিউ, ভিউ এর পরিবর্তে ভিউ টিএস ইউজ করতে পারি, রিয়েক্ট টিএস ইউজ করতে পারি, অর্থাৎ এটা অল্টারনেটিভলি আমরা যে কোনো একটা ইউজ করতেই পারি। তো আমাদের এখানে ভিউ টিএস আছে, রিয়েক্ট টিএস আছে। আমরা যেহেতু রিয়েক্ট টাইপস্ক্রিপ্ট ইউজ করব, তাহলে রিয়েক্ট টিএস দিয়ে দেবো। তাহলে আমি কি করব, এই জিনিসটা জাস্ট কপি করি, কত প্রজেক্ট ক্রিয়েট করি, পরেরটা পরে দেখা যাবে। তো আমি এখানে রান করলাম। এখানে তাহলে আমাদের কি ছিল, এখানে আমাদের ছিল রিয়েক্ট মাইনাস টিএস। আপনি এখানে দেখে নেন আপনার কি কি টেমপ্লেট আছে, রিয়েক্ট মাইনাস টিএস টাইপস্ক্রিপ্টের জন্য, ফাইন। তারপরে আমার কি আছে, এখানে এখানে আমি প্রজেক্টের নাম দিতে পারি টাস্ক মাইনাস ম্যানেজমেন্ট মাইনাস 2, ওকে, ফাইন। এখন আমি এটাকে সিডি দিয়ে টাস্ক ম্যানেজমেন্ট 2, ওকে, ফাইন, আই নিড টু ওপেন ইট। আচ্ছা, এটা ওপেন হয়েছে, বিএস কোডে ওপেন হয়েছে, আর টাস্ক ম্যানেজমেন্ট, ফাইন। আমি কন্ট্রোল জে দিয়ে টার্মিনাল ওপেন করতেছি। এখন আমার তো প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে, তাই না? আমি এখান থেকে যায়া এই রানটা, এই যে 1 নাম্বার যেটা, আমি জাস্ট ওয়ান বাই ওয়ান দেখাবো। 1 নাম্বার ইনস্টল করতে হবে টেলউইন্ড। এটা কপি করলাম, কপি করে এটা রান করলাম, তাহলে আমার কি হইতাছে, টেলউইন্ডটা ইনস্টল হয়ে যাবে। যেটা আমাদের আরেকটা ভিডিওতে আমি দেখলাম যে আমাদের ভাই একজন গ্রুপে দিয়েছে, সেম প্রসেসটা দেখাবো, কিন্তু এখানে সেট সিএন দিয়ে করলে কি ইরর আসে এটাও একটু নিয়ে আলোচনা করে চলো। ওকে, ওটা শেষ হোক। ওটা শেষ হইলে আমরা এই জিনিসটা ভাই.config.js এ এইটা ইউজ করব। এইটা কপি করলাম, ভাই.config.js ফাইল, এইটা জাস্ট কি বলতেছে, একটা জিনিস ইম্পোর্ট করতে হচ্ছে, এইটা হচ্ছে tailwind.css, আর এইটা একটা মেথড যেটাকে কল করতে হবে। তো আমি জাস্ট এটা কপি করলাম, এই যে লাইনটা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। আর এইটা হচ্ছে একটা মেথড যেটাকে কল করতে হবে, কমা দিয়ে এখানে জাস্ট আমি কি করলাম, কল করে দিলাম, এতটুকুই, আর কিছু না। পরে আমাকে আমার যে মেইন ফাইলটা ওটার সাথে এই সিএসএসটা অ্যাড করতে হবে। তাহলে আমি index.css ফাইলে যাব, সব ডিলিট করে দিয়ে আমি এটা পেস্ট করে দিলাম, ওকে। তারপর হচ্ছে app.css এর যা আছে সব ডিলিট করে দিই, app.css এর জাস্ট সব ডিলিট করে দিই, আর fc দেই, কন্ট্রোল স্পেস। আমি এখানে জাস্ট এখানে h1টা বসাই, জাস্ট দেখার জন্য যে কাজ করতেছে কিনা। তো এখানে ইনস্টল শেষ হয়ে যাবে, আর আমাদের এখানে মোটামুটি সকল কাজও কমপ্লিট, মানে সেটআপের বাকিগুলা। তাহলে 1 নম্বরে ছিল আমাদের কি, ইনস্টল করা, তারপর হচ্ছে ভাইট ডট, যে এখানে ভাইট.config.js ফাইলের টেলউইন্ডটা ইম্পোর্ট করা, দেন এটাকে হচ্ছে প্লাগইনের ভিতরে কল করে দেওয়া। আর হচ্ছে কোনো আমাদের যে মেইন সিএসএস ফাইলটা আছে, index.css ফাইল, এইখানে আমাদের এই ফাইলটা এটা ইম্পোর্ট করা, টেলউইন্ডটাকে ইম্পোর্ট করা। আমাদের রান করলে কাজ হয়ে যাবে এখন। আর আমরা একটা স্টাইলটা লাগিয়ে দেখেছি অ্যাপে কাজ করবে কিনা। এই যে app.tsx এখানে আবার ক্লাস কেন, এখানে হবে ক্লাস নেম, ওকে। এখন যদি আমি রান করি npm run dev, আমাকে এখন লিঙ্ক দেবে, দেখে কাজ করে কিনা। লাইক ওয়ার্কিং ফাইন, কাজ করতেছে। আমাদের তো সেটআপ এই পর্যন্ত শেষ। তারপর শেড সিএন ইউআই এটা কিভাবে ইউজ করব, এইখানে হচ্ছে প্যাটা। চলুন আমরা দেখি। তাহলে আমরা যাব কই, আমাদের তাপত হইল লেটেস্ট অবস্থায়, তাহলে আমরা যাব কি, শেড সিএন। এখন আমি একটা জিনিস বলে দিই, এইখানে যদি কাজ না করে তাহলে কিন্তু আমাদের ওই ওল্ড ভার্সন দিয়ে আপাতত কাজ করাইতে হবে, কারণ শেড সিএন ইউআই তাদের মনে হয় না এখনো আপডেট করছে। এইখানে কেন আপডেট করছে না, একটা জিনিস আমি দেখাই আপনাদের। এখানে যদি আমি ব্লগে যাই, হ্যাঁ, ব্লগে কিন্তু দেখাচ্ছে যে ফ্লুয়েন্ট সিএসএস এর যে মেজর আপডেট আসছে 4.0 তে, এইটা 2 দিন আগে, অর্থাৎ 22 তারিখে এটা রিলিজ হয়েছে। তো এত তাড়াতাড়ি তো শেরসিয়ানাই তাদের জিনিসটা আপডেট হয়তো নাও করতে পারে। সো এটাও একটা মেজর বিষয়। আপনি যদি এখানে পুরো দেখেন, এখানে ওরা কি টপিক আপডেট করছে, এখানে হচ্ছে নিউ হাই পারফরমেন্স ইঞ্জিন আপডেট করছে, ডিজাইন ফর দ্য মডার্ন ওয়েব এটা আপডেট করছে, তাছাড়া আপডেট করছে সিম্পলিফাইড ইনস্টলেশন সিস্টেমটা। এটা হচ্ছে মেজর প্রবলেমটা হয়েছে যে ইনস্টলেশনের যে সিস্টেমটা এটা তারা কিন্তু আপডেট করছে। আবার ফার্স্ট
ফার্স্ট পার্টি হোয়াইট প্লাগইনস, এখানে যে জিনিসগুলো আপডেট করছে এখানে, এর জন্য কিন্তু শ্যাডসিএন ইউআই তাদের ইকোসিস্টেমেও কিন্তু আপডেট করতে হবে। আমি যদি এখানে ওই যে ইনস্টলেশন সিস্টেমটা যেখানে যেটা সিম্পলিফাইড ইনস্টলেশন সিস্টেম, এই সিস্টেমটার কারণে অনেক কিছু কাজ করতেছে না। হুম, আমি যদি এখানে যাই গেট স্টার্টেড দেন হচ্ছে ভাইট, ভাইট থেকে গেলে আমাদের এখানে প্রসেসটা কিন্তু একদম একদম চেঞ্জ। আমরা এই প্রসেসটা করছিলাম কি 3 পয়েন্ট, আমি দেখাইছিলাম যে একটু আগে দেখাইলাম যে 3 পয়েন্ট কোথায় গেল ফাইল দিস। আচ্ছা আচ্ছা, টেলউইন্ডের আমরা দেখছিলাম একটু আগে 3.4.17, এই ভার্সনটা একদম এইরকম ছিল যে আমরা প্রথম ক্রিয়েট করব প্রজেক্ট, ইনস্টল করব, তারপর হচ্ছে 3টা ইম্পোর্ট ছিল। বাট আমাদের বর্তমানে ইম্পোর্টের ফাইল হচ্ছে কয়টা একটু যদি দেখাই আমি, একটা টেলউইন্ড সিএসএস ফাইল। এইখানেও কিন্তু বিষয়টা আছে। তো এখানে যে ইগুলা ওরা বলতেছে পাথ, আমাদের আপাতত ধরলাম এই পর্যন্ত আমাদের সেটআপ শেষ, টেলউইন্ড config.js ফাইল পর্যন্ত মানে আমাদের কাজ করতেছে। পরে কি বলছে, আর tsconfig.json, tsconfig.json ফাইলে আমাদের কাজ করতে হবে। সো আমরা এখানে একটু কাজ করি, দেখি কাজ করে কিনা। tsconfig.json, এখানে যে আমাদের কি করতে হবে, রেফারেন্সের পরে এইটুকু জাস্ট অ্যাড করতে হবে। আচ্ছা, কপি করে এইটুকু অ্যাড করে দিই, রেফারেন্সের পরে এইটুকু জাস্ট কপি করে দিলাম। তারপর কি আছে, ইডিট tsconfig app.json ফাইল, tsconfig app.json, tsconfig app.json এই ফাইলটা ওপেন করলাম। এটা থেকে কি করতে হবে, এইটুকু কপি করতে হবে যেটুকু আমাদের সিলেকশন আছে। কম্পাইলার অপশনস এর ভিতরে কিন্তু, তাহলে আমাদের কম্পাইলার অপশনস কোনটা, এই যে এটা, তাই না? এটার ভিতরে আমরা জাস্ট এখানে কি করলাম, পেস্ট করে দিলাম, এখানে একটা কমা দিয়ে দিলাম। ওকে, দেন আমাদের কাজ কি, দেখি, তারপর কাজ হচ্ছে void config.ts ফাইল ওপেন করতে হবে। ওকে, তাহলে void config.ts ফাইল ওপেন করি, void config.ts ফাইল ওপেন করলাম। এখানে ওরা একটা জিনিস বলছে, add the following code in so that you can resolve path without error। আছে পাথের যে এররটা আছে এটা কি আগে ইনস্টল করে নেই, স্টপ করি, আমার সার্ভারটা ইন্টার দিলাম, npm ইনস্টল করবে -dependency টাইপ নোডটা, আর আমাকে ইম্পোর্ট করতে হবে এইখানে একটু মেজর কাজ আছে। মেজর কাজটা হচ্ছে, আমি কিন্তু একটু আগে এখানে এখন সবগুলা কপি করা যাবে না, এখানে প্লাগইনে কিন্তু জাস্ট রিয়েক্ট আছে, বাট আমরা কিন্তু অলরেডি অ্যাড করছি কি টেলউইন্ড। আমাদের দেখতে হবে কি জিনিস আছে, মানে কি জিনিসটা এখানে বেশি অ্যাড আছে ওইটুকু আমাদের অ্যাড করতে হবে। আচ্ছা, প্রথম দেখেন এখানে আছে ইম্পোর্ট পাথ, এখন কপি করেন, ইম্পোর্ট পাথ এখানে আছে নাই, ইম্পোর্ট পাথকে আপনি ইম্পোর্ট করেন। আচ্ছা, পরের কাজটা কি, রিয়েক্ট ইম্পোর্ট করেন, এই যে দেখেন রিয়েক্ট ইম্পোর্ট, রিয়েক্ট আছে, রিয়েক্ট ইম্পোর্ট করা আছে, দরকার নাই। তারপর হচ্ছে ডেফ কনফিগ, ডেফ কনফিগ আছে, ডেফ কনফিগ আছে, তাহলে এইটাও দরকার নাই। এখন মেজর এখানে আর কি কি চেঞ্জ আছে, এখানে প্লাগইনের যেটুকু এইটুকু দেখেন সেম, জাস্ট আমরা টেলউইন্ড অ্যাড করছিলাম, এখানে আর কোনো কাজ নাই। আমাদের কাজ কোথা থেকে, আমাদের কাজ হচ্ছে এই রিজলভের পর থেকে, এই যে রিজলভের পর থেকে এইটুকু আমাদের কপি করে লাগাইতে হবে এখানে, দ্যাটস ইট। এখন যদি কাজ করে তো করলো, নইলে কিছু করার নাই, তাইলে হয়তো আমাদের শেয়ার সিএন এর যে আপডেট আছে এটার উপর একটু ডিপেন্ড করতে হবে। আচ্ছা দেখি কি বলছে, যে আমাদের শেয়ার সিএন কি করতে হবে, ইনস্টল করতে হবে যে npx শেয়ার সিএন লেটেস্ট নিট, জাস্ট কপি করেন, কপি করার পরে এখানে বসান, দেখেন কি হয়। হ্যাঁ, দেখেন আমাদের কিন্তু ইরর খেয়ে বসে রয়েছে, কেন, যে বেল রেটিং আর টেলউইন্ড সিএসএস এই জিনিসটাতে ইরর খেয়ে বসে রয়েছে, আর নো, আর টেলউইন্ড কনফিগারেশন ফাউন্ড, কারণ সে টেলউইন্ড কনফিগারেশন কোনো কিছু ফাউন্ড করতে পারতেছে না, মানে একটা ঝামেলা সে বলতেছে হইছে, বাট আমরা পেজ.json দেখি শেয়ার সিএনটা কি ইনস্টল হয়েছে কিনা, কি হচ্ছিল, শেয়ার সিএন কন্ট্রোল সি কন্ট্রোল এফ কন্ট্রোল ভি, শেয়ার সিএন কিন্তু ইনস্টল হয় নাই। আমরা যদি শেরসিএন এর npx লেটেস্ট ভার্সনটাও অ্যাড করি, দেখি আমাদের হয় কিনা, অ্যাড হওয়ার কথা না। এই ইররটা মেইনলি এখন হইতেছে, যার কারণে আমি কাজ করতে পারতেছিলাম না, তারপরে দেখি এখানে হয় কিনা। তাহলে এখানে তারা বলতেছে কি যে ধরেন আমার নিউ ইয়র্ক যাইতে হবে, জিঙ্ক এন্ড ইয়েস, তাহলে না ইয়েস দিব, এখানে কাজ হচ্ছে না, তো আমি আবার চালাইলাম, ক্রিয়েট টু,
এখানে বলতেছে ইউ নিড টু ক্রিয়েট দিস ফাইল এট কম্পোনেন্ট প্রসেস। আমি ইয়েস দিচ্ছি কিন্তু কাজ করতেছে না, এখানে ইরর ইরর খাচ্ছে। সো এই বিষয়টাও রিজলভ করা যাচ্ছে না। সো এটা প্রবলেম ছিল। তাহলে এটা সলভ করার জন্য যদি আপনি আপাতত শ্যাডসিএন ইউআইটা ইউজ করতে চান টেলউইন্ডের জন্য, তাহলে এটা হয়তো অন্য কোনো মেথড থাকতে পারে। কিন্তু আমার জন্য শ্যাডসিএন ইউজ করার জন্য আপনাকে ইউজ করতে হবে টেলউইন্ডের এই ভার্সনটা আপাতত আমার জানা মতে। যদি আপনারা ইউজ করতে চান তাহলে আগের ভার্সনটা ইউজ করেন, যেটা আমি পূর্বে দেখাইলাম। তাহলে লেটেস্ট ভার্সন যদি ইউজ করেন না, কারণ ইউজ করতে গেলে লেটেস্ট ভার্সন আপনার শ্যাডসিএন ইউজ করতে পারবেন না। শেয়ারসিএনটা ইউজ করতে গেলে আপনাকে ওল্ড ভার্সন ইউজ করতে হবে টেলনেটের। হয়তো শেয়ারসিএনের আপডেটটা আসে নাই, আমি যেটা দেখলাম ইরোরটা আসতেছে স্টেপ বাই স্টেপ করার জন্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।